হ্যালো এভরিওয়ান, ক্রিসমাস তো এসেই গেল। কোনো প্ল্যান করা হয়েছে কি? আর যদি নাই করা হয়ে থাকে তাহলে অবশ্যই ঝটপট বন্ধুদের কল করে নিয়ে শ্রীরামপুরের এই লোকেশনটায় প্ল্যান ছেড়ে ফেলো এখনই 25শে ডিসেম্বরের জন্য। এবং তোমাদের জন্য রয়েছে একটা বিগ নিউজ, কারণ এই প্রথমবারের জন্য এই চার্চে ঘটতে চলেছে সম্পূর্ণ অন্য রকমের একটা ঘটনা। এবং কোথায় এই চার্চটার অবস্থান, কিভাবে যেতে হবে, সম্পূর্ণ তথ্য থাকছে ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোথাও যেন চলে যেও না। হাওড়া থেকে যারা আসতে চাও তারা নেমে পড়বে শ্রীরামপুর স্টেশন এবং হাঁটা পথে মাত্র 5 মিনিট এগোলেই পৌঁছে যাবে সেন্ট ওলাফ চার্চে। এবং লোকেশনটা হচ্ছে 1 নম্বর চার্চ রোড এবং বিশ্বনাথ রোড সরণি, টিনের বাজার। ল্যান্ডমার্ক হলো শ্রীরামপুর পোস্ট অফিস। স্টেশন থেকে নামলেই চোখে পড়বে গোটা শ্রীরামপুরের অলিগলিতে লাইটিং লাগানোর তোড়জোড় চলছে। চলো এবার যাওয়া যাক চার্চের দিকে। সেজে উঠছে শ্রীরামপুর শহর। ডেনমার্কের 100টি স্থাপত্যের মধ্যে এই সেন্ট ওলাফ চার্চ ছিল অন্যতম শ্রীরামপুর চত্বরের একটি চার্চ। চার্চটা সাজানোর কাজ এখনো কিন্তু শেষ হয়নি, তোমরা দেখতে পাচ্ছ বাইরে এখনো কাজ চলছে। তবে আশা করা যায় একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সম্পূর্ণ কাজ। ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে অথবা একাই চলে আসো এই ঐতিহাসিক চার্চে। এবং 2024-এর ক্রিসমাস সেলিব্রেশনটা কিন্তু কেউ যেন মিস করে যেও না। চলো এবার চার্চের দিকে এগোই। কি ভাবছো তো, রিপোর্টার এবং পুলিশ অফিসাররা এখানে কি করছেন? আসলে তোমাদের যেটা বলছিলাম, এবছরের স্পেশালিটি হলো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই চার্চটার ভার্চুয়াল ওপেনিং করবেন। সেই জন্য এখানে কড়া গার্ড রয়েছে এবং ভিতরে বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে গ্র্যান্ড ওপেনিং হওয়ার পর তোমরা সকলেই এখানে যেতে পারো ফ্রিলি। চলো এবার ভিতরটা দেখে নেওয়া যাক। সেজে উঠেছে সেন্ট ওলাফ চার্চ বড়দিনের মহোৎসবের জন্য। এবার সম্পূর্ণ চার্চটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। চলো, তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ সাজানো হয়েছে ফুল এবং আলো দিয়ে। এবং রাতের ভিউটা যে আরও অপূর্ব হবে সে বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। দেয়ালের এই লেখাগুলো হলো এই চার্চের ইতিহাসের এক একটি উপাদান। চলো তাহলে এই চার্চের ইতিহাসটা আমরা একটু জেনে নিই। তোমরা হয়তো সকলেই জানো আমাদের এই শ্রীরামপুর ছিল ডেনমার্কের উপনিবেশ। এবং এই ডেনমার্করাই 19 শতকে 1806 সালে প্রতিষ্ঠা করেছিল এই চার্চ, এবং যা এখনও সক্রিয় রয়েছে। এই নিস্তব্ধ প্রেয়ার হলে 2 মিনিট বসে থাকলেই যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। চার্চের ভিতরটা এত ফাঁকা কেন, এ প্রশ্নটা তোমাদের মাথায় আসতে পারে। আসলে এটার গ্র্যান্ড ওপেনিং না হলে এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
তবে এখানে যারা লোকাল তারা ঢুকছে, কিছুজন দেখলাম, এবং আমি একটু রিকোয়েস্ট করে ভিতরটায় ঢুকি এবং খুব অল্প সময়ের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। তবে তোমরা ওপেনিং হওয়ার পরই এখানে এসো। এদিকে চার্চ পরিষ্কার করার কাজ কিন্তু চলছে। চলো এবার বেরিয়ে পড়ার পালা। এই ভিডিওটা যদি তোমাদের তথ্যপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেল, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত। ধন্যবাদ। আর আজকের জন্য টাটা।